কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের বৈশাখ মাস চলতেছে এবং এই বৈশাখ মাসকে বলা হয় মধুসূদন মাস। এই মাসে অনেকেই কেশব ব্রত করে যাচ্ছেন। বিশেষ করে আগামী করল একটি মহাতিথির আগমন হয়েছে, যাকে অক্ষয় তৃতীয়া বলা হয়। আগামী করল বলতে 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার, আর ইংরেজি তারিখ হলে 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার। এই যে অক্ষয় তৃতীয়া, এই তিথিটি যদি বুধবার সংযুক্ত হয় তাহলে সবথেকে বিশেষ মহিমা। সোমবার হলেও যে একেবারে মহিমা কম তা নয়। এখানে বলছেন শুক্ল পক্ষে যথা রাজন তৃতীয়া বুধ সংযুক্তাঃ শ্রবণেন মহাভাগা তুল্যাশ্চামপি পুণ্যাতাম। বলছেন বৈশাখ মাসের শুক্লপক্ষে বুধবার শ্রবণা নক্ষত্র যুক্ত যদি অক্ষয় তৃতীয়া পড়ে তাহলে সবথেকে বেশি লাভবান এবং পুণ্যবান ফল পাওয়া যায়। কিন্তু এইবার আমাদের কৃত্তিকা নক্ষত্র পড়েছে এবং সোমবার পড়েছে, বুধবারও পড়ে নাই, শ্রবণা নক্ষত্রও পড়ে নাই। তথাপিও তিথির মাহাত্ম্য যেটা সেটা পাবেনি, ওইটা পড়লে তার থেকে কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। এই বৈশাখ মাসে সবথেকে বেশি ফল হলো জলদানে। এক একটা মাসে এক একটা বস্তুদানের ফল আছে। বৈশাখ মাসে জলদানের পুণ্য সব থেকে বেশি। বৈশাখে জলদান করে যেই জন তাহার সমান পুণ্যবান নাহি কোনো জন। এই জন্য আগামী করলে কি করতে হয়, একটা নতুন কলস কিনতে হয়, কিনে সেই কলসের মধ্যে 1 কলস জল নিয়ে কোনো ঠাকুর মন্দিরে দান করে দিতে হয়। রাধাকৃষ্ণের মন্দির যেখানে আছে সেরকম, বা বিষ্ণু মন্দির, শালগ্রাম শিলা, বা রাম মন্দির, ভগবত মন্দিরে দান করতে হয়। এই যে 1 কলস জল আপনি দান করলেন, ওই 1 কলস জলের এক সাগরের জল দানের সমতুল্য হয়ে গেল। 1 সাগর জল দান করলে যেই ফল পাওয়া যাচ্ছে আপনি সেই ফল লাভ করতে পারছেন। মানে এতটাই জলদানের মহিমা। তো আপনার আমার পক্ষে এটা তো বিশেষ মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের কথা আলোচনা করেছেন মৎস্য পুরাণে। আমাদের পুরাণ হলো 18টা। তার মধ্যে ভগবান যখন মৎস্য অবতার নিয়েছিলেন তখন তিনি সমস্ত মুনি ঋষিদের কাছে এই কথাগুলো আলোচনা করেছিলেন, যাহা মৎস্য পুরাণ নামে প্রসিদ্ধ। এই যে আগামী কল্যর অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া দিবসে জব ধানের সৃষ্টি হয়েছে। জব ছিল, ধান, গম, জব বলা হয় না, এই জবের সৃষ্টি হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবস থেকেই সত্যযুগের আরম্ভ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসে ত্রিপদগামিনী মা গঙ্গা দেবী ব্রহ্মার কমণ্ডল ব্রহ্মপুর হইতে পৃথিবীতে এসেছিলেন, ভগীরথে নিয়ে এসেছিলেন। এই গঙ্গার ধারা ওই অক্ষয় তৃতীয়া দিবসেই পৃথিবীতে পড়েছিল। এই অক্ষয় তৃতীয়া দিবসে এই জন্য জবের হোম করতে হয়, হোম যজ্ঞ করতে হয় জব ধান দিয়ে। জব দিয়ে হরির পূজা করতে হয়, হরির চরণে অর্পণ করতে হয়। জবের পিঠা তৈরি করে ভগবানকে ভোগ দিতে হয়। জব দিয়ে
পায়াস রান্না করে ভগবানের ভোগ দিতে হয়। এবং এই অক্ষয় তৃতীয়া দিবসে প্রাতঃস্নান, গঙ্গা স্নান, দান, পূজা, শ্রাদ্ধ, জপ, তপ, পিতৃতর্পণ যা কিছু পুণ্য করবে সব অক্ষয় অব্যয় অমর হইয়া থাকবে। যা কিছু কালকে হবে সেই পুণ্যের কখনো ক্ষয় নাই। ওই পুণ্য অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। এই জন্য এর নামই দেওয়া হয়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনটা এত ভালো দিন এবং এই দিনটা বৎসরের মধ্যে মাত্র একদিন আসে, একবার আসে, একবার মাত্র আসে। এত মৎস্য পুরাণের কথা বলা হলো। এবার স্কন্দ পুরাণ কি বলছেন? য পশ্যতি তৃতীয়ায়াম কৃষ্ণ চন্দন ভূষিতম বৈশাখে শীতে পক্ষে তু সাতু অচ্যুত মন্দিরম। আগামী কল্য হইতে 21 দিন পর্যন্ত প্রতিদিন ভগবানকে চন্দন দ্বারা চর্চিত করবেন। শ্বেত চন্দন, সাদা চন্দন, সাদা চন্দনের কাঠ, তুলসী গাছের কাঠ, কর্পূর, অগুরু, গঙ্গাজল দিয়ে ভালো করে ঘষে সেই চন্দন তৈরি করে ভগবানের শরীরে চন্দন দ্বারা চর্চিত করা। আগামী কল্য চন্দন যাত্রা পড়েছে। এই চন্দন যাত্রার দিন যে ভগবানকে চন্দন পরানো হয় সেই পুণ্যফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকে। আপনারা কুবজার নাম শুনেছেন? কুবজা কোথায় ছিল বাড়ি? মথুরায়। উনি কংসের গায়ে চন্দন পরাতেন না, কিন্তু একদিন তিনি ভগবানের শরীরে চন্দন পরিয়েছিলেন। জীবনে একটাই মাত্র পুণ্য, আর সেই পুণ্যের প্রভাবে তারপরে গোবিন্দকে স্বামীরূপে পেয়ে গেলেন। চিন্তা করতে পারছেন ভগবানকে চন্দন দানের কতটা মহিমা? এই জন্য ভগবানের চন্দন দান এই মহিমার কথা বলছেন। বৈশাখ মাসে শুক্লপক্ষ কৃত্তিকা নক্ষত্র বা রোহিণী নক্ষত্র যুক্ত যদি হয় তাহলে ভালো, কিন্তু আগামীকালে কৃত্তিকা নক্ষত্র পড়ে গেছে আমাদের। এটা স্কন্দ পুরাণ। মৎস্য পুরাণে বলছিলেন অন্যটা, কিন্তু স্কন্দ পুরাণে বলছেন রোহিণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্র যুক্ত যদি হয় তথাপিও মঙ্গল। তো আমাদের মঙ্গল হয়ে গেল, লাভ হয়ে গেল আগামীকালকে। অক্ষয় তৃতীয়া নামে কথিত। ওই দিন মানে আগামী করলেও আপনি যা কিছু করেন, পাপ করলে পাপও কিন্তু একেবারে অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় হবে না। এই জন্য আগামী দিনে কালকে ভুলবশত কোনো পাপও করতে যাবেন না। যে পাপ করবেন সেই পাপ অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে, পাপের ক্ষয় হবে না। আর পুণ্য করলে পুণ্যের ক্ষয় হবে না। এই জন্য কালকের দিনটা পাপ থেকে বিরত থাকতে হবে। অন্যান্য দিনের পাপের তো ক্ষয় হয়ে যাবে, কিন্তু আগামী করলে পাপের তো ক্ষয় নেই। এই জন্য সাবধান করছেন। অক্ষয় তৃতীয়া না, এই জন্য স্নান করুন, দান করুন, হোম করুন, যজ্ঞ করুন, অর্চনা করুন, যা কিছু করবেন, মালা জপ করুন, ভগবানের চরণে ফুল দেন, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করুন, সব অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। দেহান্তে বিষ্ণুলোকে গিয়ে সেই ফল লাভ করবে। বিশেষ করে তুলসী কাষ্ঠের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপনের আরও বেশি মহিমা। শ্বেতচন্দন, অগুরু, কর্পূর, গঙ্গাজল বা অষ্টগন্ধা থাকলে নিবেন, নিয়ে এটাকে ভালো করে ঘষে আপনারা চন্দন তৈরি করে ভগবানের শ্রী অঙ্গে সেই চন্দন লেপন করবেন। এটি
আগামীকালের জন্য একটা বিশেষ মহিমা। আগামীকাল থেকে আরম্ভ করে 21 দিন পর্যন্তই আছে, বুঝলেন? 21 দিন পর্যন্তই আছে। জয়িদম ব্রতম মায়া দেবং গৃহীতম পুরুতস্তব নির্বিঘ্নায়াম সিদ্ধানামাপ্নোতো তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম গৃহীতে তস্মিন্ ব্রতো দেবযস্য পুণ্যতয়ং ম্রিয়ে সাঙ্গ ভবন্তু তৎসর্বং তৎপ্রসাদাৎ কৃপাময়ম। বললেন, এই অক্ষয় তৃতীয়া দিবসে আপনি যে সমস্ত সৎকর্ম করবেন, এই সমস্ত সৎকর্মের পুণ্য প্রভাবে আপনি ভগবত ধামে গমন করবেন। তাই বলছেন আগামীকাল অক্ষয় তৃতীয়াতে এই মন্ত্র উচ্চারণ করিবেন। তারপরে ভবিষ্যৎ পুরাণ। প্রথমে বললাম আমরা মৎস্য পুরাণ, তারপরে আসলো স্কন্দ পুরাণ, তারপরে ভবিষ্য পুরাণের কথা বললেন। ভবিষ্য পুরাণেও অক্ষয় তৃতীয়ার একটা মাহাত্ম্য আছে, একটা ব্রত কথা আছে। ব্রত মানে দিনটায় 24 ঘন্টা উপবাস থাকা তা নয়। সকালবেলা না খেয়ে ভগবানের চরণে ফুল দিবেন, তুলসী দিবেন, চন্দন দিবেন, এই তো। তো ব্রত কথাটা কি? এই কথাটা শতানিক আর যম মহারাজের মধ্যে আলোচনা হয়েছিল। যমরাজের নাম তো জানেন ভালো করি। ধর্মরাজ যম শতানিককে জিজ্ঞাসা করে, হে মুনিবর, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিবসে যে জলদানের এত মাহাত্ম্যের কথা বলা আছে, ওই বিষয়ে আমাকে কিছু বলুন তো দেখি। তখন বলছেন, শুনো যম মহারাজ, পুরাকালে একজন অধম দ্বিজ বাস করতেন। তিনি সর্বপ্রকারের ধর্মকর্ম বর্জিত, শুধু খালি ব্রাহ্মণের ঘরে জন্মই নিয়েছে, কিন্তু ব্রাহ্মণের যে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান দেনা দান লেনা শতকর্মাদি আছে কিছু নেই। 9 গুণের পৈতা গলায় মধ্যে ঝুলিয়ে রেখেছে, কিন্তু 9টা গুণ নেই, একটা গুণও নেই তার মধ্যে। এই জন্য তাকে কি বলা হয়েছে? অধম ব্রাহ্মণ, অধম দ্বিজ বলা হয়েছে। একদিন এক তৃষ্ণার্ত অতিথি ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে ওনার বাড়ির সামনে এসেছে। তখন খুব জল পিপাসা লেগেছে, তাই তিনি জল পান করার জন্য তাদের বাড়িতে গিয়ে, যেহেতু ওটা ব্রাহ্মণ বাড়ি, তো ব্রাহ্মণরা তো ব্রাহ্মণের বাড়ি যায়, ব্রাহ্মণের বাড়ি থেকে উপস্থিত হয়েছেন। গিয়ে বলছেন, আমি খুব ক্ষুধার্ত পিপাসাযুক্ত, আমাকে একটু জল দাও, একটু আমাকে অন্ন দাও। ওই অধম দ্বিজ কি বলছে? অন্নং নাস্তি জলং নাস্তি মদ গৃহে নাস্তি চ আসনম অন্যত্র গচ্ছ দুর্বুদ্ধে জলং পিব যতিস্বপিতম। বলছে, অরে দুর্বুদ্ধি ব্রাহ্মণ পথিক, আমার ঘরে জল নাই, আমার ঘরে অন্ন নাই, আমার ঘরে বসার মতন কোনো আসন নাই। যদি জলপান করতে হয়, অন্ন গ্রহণ করতে হয়, যাও অন্য বাড়ি। এই বলে পথিককে বিদায় করে দিচ্ছেন। দৈবক্রমে কিন্তু এইটি অক্ষয় তৃতীয়া দিন পড়েছিল, এই আগামীকালকের কথা, অক্ষয় তৃতীয়া। কিন্তু উনি তো জানে না। কিন্তু তার স্ত্রী তো এখানে সেখানে যায়, একটু গীতা ভাগবত পাঠ টাঠ শুনে। এই জন্য স্ত্রীর কিন্তু ধর্মের প্রতি মতি ছিল। স্ত্রী এই কথা শুনে দৌড়ে এসে বলছে, ওগো তোমার কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, একটা অতিথি মানুষকে 1 গ্লাস জল দিলে কি এমন তোমার ক্ষতি হয়ে যাবে? আর 1 মুষ্টি অন্ন খাওয়াইলে বা কি ক্ষতি হয়ে যাবে? অতিথরূপে নারায়ণ,
অতিথি দেব ভব। ও ভাই ফিরাতে নাই, দাঁড়াও 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 দাঁড়াও, অতিথি দাঁড়াও, আমি আপনাকে জল দিচ্ছি, অন্ন দিচ্ছি। ওই মহিলা তখন কি করলো, এনে এক গ্লাস জল অতিথিকে দিলেন, বসার জন্য সমাদর করলেন, বসলেন। একটু এদিকে ওদিকের কথা বলতে বলতে 2-4-5 মিনিট চলে গেল। এমন সময় কি হয়েছে, হঠাৎ ওই অধম দ্বিজ বসার থেকে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেল, মরে গেল। মারা যাওয়ার পর এবার যমদূতরা এসেছে ওনাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূত এসে উপস্থিত হয়ে গেছে, ওনাকে নিয়ে যাবে। অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওই পথিক ব্রাহ্মণ দেখতেছে, যমদূতেরা আসতেছে নিয়ে যাওয়ার জন্য। তখন ওই তীর্থ ভ্রমণকারী যে ব্রাহ্মণ, উনি বলছেন, হে দূতগণ, তোমরা ইনাকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে, জমালয়ে যাচ্ছি। কেন? বলে, উনি সারা জীবন খালি পাপ আর পাপ করেছে, কোনো পুণ্যকর্ম করে নাই, কোনো দান ধর্ম করে নাই, কিছু করে নাই, এই জন্য তাকে জমালয়ে নিয়ে যাচ্ছি। ব্রাহ্মণ বলছে, আর ও তো জলদান করেছে, আজকে অক্ষয় তৃতীয়া দিন, আজকে অক্ষয় তৃতীয়া দিন জলদান করেছে, অতএব ওই পুণ্য ফলে তার সমস্ত পাপের মাপ হয়ে গেছে, সে নিত্য ধামে যাবে, বৈকুণ্ঠে যাবে, গোলকে যাবে, জমালয়ে যেতে পারবে না। যমদূতরা বলছে, ও জলদান করে নাই, জলদান করেছে ওর স্ত্রী, ওর স্ত্রী জলদান করেছে, ও তো জলদান করে নাই। বলে, স্ত্রী জলদান করলে ও স্ত্রী তো স্বামীরই অর্ধাঙ্গিনী, স্বামীরই তো অর্ধাঙ্গিনী, তো স্ত্রী যদি পুণ্যকর্ম করে তার ভাগত তো স্বামী অংশ পায়, স্বামীর জায়গায় থাকছে, স্বামীর ঘরে থাকছে, স্বামীর ঘরে খাচ্ছে, তো সে যদি কিছু কর্ম করে তো সেটা স্বামী পায় না অংশ, অর্ধাঙ্গিনী কারো নাম। অতএব যাও যাও, তোমরা ধর্মরাজকে জিজ্ঞাসা করো ধর্মের পরিভাষা কি, যাও ধর্মরাজকে জিজ্ঞেস করো, তারপরে তোমরা নিবে, না হলে ওকে নিতে দিব না আমি। ঠিক আছে। এখন ধর্মরাজের কাছে গিয়েছেন যমদূতেরা, গিয়ে বলছেন, মহারাজ ধর্মের পরিভাষা কি, ধর্ম কাকে বলে, ধর্ম কত প্রকার ও কি কি। শুরু হয়েছে আলোচনা। এইবার বলতে 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 এবার ধর্মরাজ সমস্ত ধর্মের কথা বলতেছেন, ধর্মের যত প্রকার শাখা প্রশাখা আছে সব আলোচনা করতে করতে বলছেন, বৈশাখে শুক্লপক্ষে তৃতীয়াং আয়াং বিধানতাম তস্য পত্নী সুধর্মজ্ঞা ব্রাহ্মণানাং জলৌ দদ্যাৎ। এই বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া দিনে ওই ব্রাহ্মণের স্ত্রী অতিথিকে জলদান করেছিলেন, সেই পুণ্যের ফলে ওর স্বামী সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। এবার বুঝেন অক্ষয় তৃতীয়া দিনে জলদানের কত মাহাত্ম্য। শুধু জলদান, অন্য দানের কথা ছেড়েই দিলাম, অন্য জিনিস দানের কথা ছেড়েই দিলাম, শুধু জলদান কত মাহাত্ম্য। তত জন্মা তরং পাইপং সাবিপিরং বৈষ্ণবম অদ্ভবম। ওই বিপ্র সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে এবং আগামী জন্মে সে এক বৈষ্ণবের ঘরে গিয়ে জন্মগ্রহণ করবে। ওই বিপ্র, ও কিন্তু পূর্বজন্মে কোনো সৎকর্ম করে নাই, ওর স্ত্রী করেছিল, কিন্তু তারই পুণ্য ফলে সে কি হলো, ভগবান বলছেন এই জন্মে তো তার পাপে নাশ হলোই, শেষ, স্বর্গে থাকবে। তারপরে আগামী জন্মে সে গিয়ে একজন বৈষ্ণবের গৃহে গিয়ে জন্মগ্রহণ করিবে, তারপরে বিষ্ণু ভজন করে সে বৈকুণ্ঠে যাইবে, নিত্য গোলক ধামে যাইবে। দেবদেবীর পূজা করলে স্বর্গে যাওয়া যায়, তার উপরে যাওয়া যায় না।
এই যে কালী পূজা, অমুক পূজা, তমুক পূজা যে করে স্বর্গপ্রাপ্তির জন্য, স্বর্গে গিয়ে কদিন থাকবেন? স্বর্গ ধ্বংস হয়ে যায়, স্বর্গ বিনাশ হয়ে যায়, স্বর্গ চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম। এ তো দুদিন পরে নষ্ট। ব্রহ্মার একদিন শেষ, ব্রহ্মার একদিন পর্যন্ত স্বর্গ আছে, যেই সন্ধ্যা হয়ে গেল স্বর্গ শেষ, আবার নতুন স্বর্গ সৃষ্টি হবে, বিনাশ হয়ে যায়, ভস্ম হয়ে যায়। আর ওই স্বর্গ পাওয়ার জন্য মানুষ কি করে? পাঠাকষি বলি দেয়, দেবদেবীর পূজা করে, বাস। স্বর্গ তো অতি তুচ্ছ। আপনি ভগবানকে একবার প্রণাম করুন, একবার প্রণাম করার সময় যতগুলা ধুলি আপনার কপালে লাগবে, যতগুলা ধুলি আপনার দুই হাতের কনিতে লাগবে, যতগুলা ধুলি আপনার হাঁটুর মধ্যে লাগবে, প্রণাম করতে তাই লাগে না কপাল হাঁটু, তত হাজার বছর স্বর্গে বাস করতে পারবেন। ওই পাঠা বলি দিয়ে কালী পূজা করতে হবে না স্বর্গ পাওয়ার জন্য, একমাত্র ভগবানকে প্রণামের দ্বারাই। এতটাই শক্তি। স্বর্গ প্রাপ্ত হলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম কর, স্বর্গ তেমনি পাবে। শুধু দেবদেবী পূজা করার কি দরকার? কোনো প্রয়োজন নেই স্বর্গপ্রাপ্তির জন্য। মানুষ শাস্ত্রের গুরু অর্থ জানে না, গুরু অর্থ বুঝে না, প্রকৃত ধর্ম যে কি সেটাই বুঝে না। কার পূজা করলে আমার কি অবস্থা হবে সেটা বোঝে না। পিতৃগণের পূজা করলে পিতৃলোকে যাবেন, দেবগণের পূজা করলে দেবলোকে যাবেন, গন্ধর্বগণের পূজা করলে গন্ধর্ব লোকে যাবেন, ভূত প্রেরতের পূজা করলে ওই ভূত প্রেরতের লোকে যাবেন। তো বুঝতে হবে তো আমার কার পূজা করবো। যেখানে গেলাম ওখান থেকে ঠাকুরের একটা কিনে নিয়ে চলে আসলাম, বসাই দিলাম। যেখানে গেলাম ওখান থেকে ঠাকুরের একটা কিনে নিয়ে এসে ঘরে বসাই দিলাম। এইগুলা তো নিষ্ঠা নাই। যার রাধা গোবিন্দের উপরে নিষ্ঠা হয়ে গেছে তার তো অন্য কিছু দরকার নেই, নিষ্ঠাটাই তো তার হয়ে নাই। যখন যেখানে ঘুরতে গেলাম যেটা দেখলাম ওটাই কিনে এনে বাস ঘর ভর্তি করে ঠাকুর রেখে দিলাম। আরে গাছের গোড়াতে জল দিলে তো গাছের ডাল পালা ফুল ফল পাতা সব হারা ভরা। ডালের মধ্যে জল দিতে হয় না, পাতায় জল দিতে হয় না, ফুলে জল দিতে হয় না। এইটাই তো মাথার মধ্যে ঢুকে না, এটাই তারা বুঝতে পারে না। এক রাধা গোবিন্দের সেবা করলে আর কিচ্ছু লাগে না, আর কোনো কিচ্ছু প্রয়োজন হয় না। দেহ তুলসী কাষ্ঠ চন্দনে অনুলিপ্ত করত, ভগবান শ্রীহরির অর্চনা করিলে অক্ষয় তৃতীয়া দিবসে 100 বৎসর ভগবানের পূজা করলে যেই ফল পাবেন আপনি সেই ফল লাভ করতে পারবেন। হ্যাঁ, কালকেরই অক্ষয় তৃতীয়া দিবসে। তো প্রতি বৎসর 365 দিনে, এখন 100 বৎসর তাহলে কত দিন হচ্ছে দেখেন, চিন্তা করেন। কয়েক লক্ষ বার পূজা করলে পরে আপনি যেই ফল পাবেন কালকের দিবসে পূজা করলে সেই ফল পাবেন। এই জন্য কালকের দিন দুধ দই ঘি মধু দিয়ে ভগবানকে স্নান করানো হবে। এই দেখতে পাচ্ছেন, একটা হলো শালগ্রাম শিলা, একটা হলো গোবর্ধন শিলা। সাক্ষাৎ বিষ্ণু সাক্ষাৎ কৃষ্ণ এসে বসেছেন এখানে। তারপরে চন্দন দ্বারা চর্চিত করা হবে, 108টা তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া হবে। তবেই তো হলো। অক্ষয় তৃতীয়া দিন তো ভালো কাজ করবেন। সারা জীবন তো সংসারের কাজ করেছেন, গাধার মতো খেটেছেন, ভগবানের জন্য কিছু করেন তো ওটা সঙ্গে যাবে। সংসারের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ সঙ্গে যাবে না, বাড়িঘরও সঙ্গে যাবে না, কিন্তু যেই বস্তু সঙ্গে যাবে সেটা আমাদের সংগ্রহ করতে হবে। তাহলে এই বস্তুটা আমাদের সঙ্গে যাইবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো
কালকের দিবসে বিশেষভাবে হরিভজন করা। যে যত পারেন ভগবানকে চন্দন দিবেন, ফুল দিবেন, তুলসী পাতা দিবেন, দিয়ে ভগবানের পূজা করবেন। সম্ভব হলে পিঠা দিবেন। বলেছেন পিঠা দানের মহিমার কথা তো আমরা বললাম। আর যে পারে সে জবের পায়াস দিবে, জবের পায়াস দিয়েও করতে পারে। আর সবার দ্বারা তো সব কিছু সম্ভব নয়। চন্দন দিয়ে ভালো করে সাজাবেন, ফুল দিয়ে ভালো করে সাজাবেন ভগবানকে। যদি কেউ পারে তাহলে তিনি 16 উপচারে পূজা করবেন, না পারলে 10 উপচারে পূজা, না পারলে 5 উপচারে পূজা করিবেন। পূজার সংকল্প মন্ত্রের কথাও এখানে আলোচনা করে গিয়েছেন। তবে শুদ্ধ সদাচার বৈষ্ণবদের সংকল্প মন্ত্রের প্রয়োজন হয় না। সংকল্প মন্ত্র না বললেও ভগবান তাকে সেই ফলই দান করিবেন। তারপরে পুষ্পাঞ্জলির কথা বলেছেন। পুষ্পাঞ্জলি ভগবৎ চরণে অর্পণের কথা বলেছেন।